মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস গোল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমাদের লোকেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো, আমরা একটা স্টেশনে বসে আছি। তো আজ আমরা দুজনে সেম কালারের ড্রেস পরেছি। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দিদি বাড়ি। তো আমি এখানে যে ভয়েসটা দিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি। পেছনে চায়ের দোকানে না গান বাজছিল, ওই জন্যটা মিউট করে এখন ভয়েস ওভার দিচ্ছি। আর দিদি বাড়ি গিয়ে তোমাদেরকে তো মেলায় যাওয়ার ভিডিওটা দেখিয়েছি, কিন্তু দিদি বাড়ি গিয়ে আমরা আরও কত মজা করেছি সেগুলো সব এই ভিডিওতে আছে। তো প্লিজ কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই আমার প্রাপ্য। তো দেখতেই পাচ্ছ ট্রেনে করে দিদি বাড়ি চলে গেছি। আর এই যে হচ্ছে দিদি বাড়ির পেছনটা, মানে দিদি বাড়ি আমরা ঢুকছি। তো চলো একেবারে দিদি বাড়ি গিয়ে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের মাঝখানে চলে এলাম। আর আমি এখন দিদি বাড়ি চলে এসেছি। আর ওদিকে তোজো দেখো কি করছে, এসে সমস্ত খেলনাগুলো একটু দেখাও যাইস না, সব খেলনাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে গেছে খেলতে। আর এই যে আমার জয়সোনা, তোমরা সব আর এ দেখো এটা কে বাবা, একটু বলে দাও বন্ধুরা। হ্যাঁ, তোজো বাবুর গেম কাকা। তো চলো দিদি বাড়ি এসে আমরা আরো আনন্দ করবো, মজা করবো, সবই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা তালের ক্ষীর দিদি বানিয়েছে। কেউই খাবে না, কিন্তু তোমাদের দাদাভাই বললো আমি খাবো মুড়ি দিয়ে, তাই বেবি এটাকে থালায় বেড়ে নিচ্ছে। তো চলো তোমাদের দাদাভাইকে এটা দেবে, নাও। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের সকালের ব্রেকফাস্ট তাল আর মুড়ি। কেমন লাগছে তোমার খেয়ে? এটা দারুণ। আর আমরা যখন আসছিলাম মিষ্টি কিনতে গিয়ে তোমাদের দাদা ভাই বললো পরোটা নিয়ে নেব। তো পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা যাই বলো, আমার ভীষণ পছন্দ। তাই আমরা এখন সকালে সবাই খাবো পরোটা। আর তোমাদের দাদা ভাই তো খাওয়া হয়ে গেছে তাল মুড়ি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে আবার পরে কথা বলছি। তো তোমাদের তোজো বাবু এখানে কি করছে দেখো, এক হাতে একটা পুতুল নিয়েছে আর এক হাতে দুটো ব্যাডমিন্টন। জিজ্ঞাসা করলাম কি করবি, তো বললো পুতুলটাকে নিয়ে নাকি ব্যাডমিন্টন খেলতে যাবে। ভাবা যায় বলো তো? তো ও করুক খেলা, আর আমরা মানে তোমাদের দাদা ভাই, আমার ভাই মানে আমার দেওরটা, আর পেছনের বাইকে আছে জামাইবাবু আর আমার বেবি। আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো? একটা সোনার দোকানে, সামনেই আমার বেবির বিয়ে। তো ওই জন্য ওকে কি গিফট দেওয়া হবে সেটা বানাতে দিতে যাচ্ছিলাম। তো সোনার দোকানে গিয়েই দেখি একটা ছোট্ট কিউট বাচ্চা বসে আছে। তো ওদিকে তো বড়রা কথা বলছে, আর আমি টুক করে ওর একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ও এত কথা বলছিল কি বলবো বন্ধুরা। তো কাজ হয়ে গেলে আমরা চলে যাব বাড়ি, একেবারে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর সবাই সেই ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসে পড়েছে। আর আমি টুকটুক করে ফ্রিজ থেকে 7 আপের বোতলটা বের করে একাই ঢেলে খাওয়া শুরু করছি। কে খেলো না খেলো আমার দেখার দরকার নেই, আমি তো আগে খেয়ে নিই, তারপর দেখা যাক কাকে দেওয়া যায় নাকি না দেওয়া যায়। তো বন্ধুরা, তোজোকে দেখে গেছি ঘরে খেলা করছে জয়সোনার সঙ্গে, আর দোকান থেকে এসে দেখি উঠানে কাদা মাটি দিয়ে একদম ভূত হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলাম তোমার ভালো লাগছে? তো বললো নাকি আমার দারুণ মজা লাগছে। তো এগুলো পেলে বাচ্চারা কি চায় বলো? আটকে দাও, আটকে দাও। তো মুরগি নিয়ে খেলা হয়ে গেছে, বা ছাগল। দিদিবাড়ি অনেক ছাগল আছে, আর ও কোনটাকে নেবে সেটা ভাবছে। দেখতে পাচ্ছ, পেয়েছে একটা নরম সরম বোকা বলদ বাচ্চা, সেইটাকে কোলে তুলে নিয়ে এবার হাঁটা পাচ্ছে না, নিজে নড়ছে, আবার একটা বাচ্চাকে নিয়ে হাঁটছে। দেখতে পাচ্ছ তোমরা? তো এই চলতে থাকবে বন্ধুরা, যতক্ষণ স্নান না করাবো এগুলো চলতে থাকবে। তো বন্ধুরা, ও করছে খেলার, এদিকে দেখি দিদি অলরেডি মটন কষাতে শুরু করে দিয়েছে, আর এপাশে হচ্ছে চাটনি। আর আমি এখানে কেন বসে আছি বলো তো বন্ধুরা? মটন কষা খাওয়ার জন্য। তো যাই হোক, দিদি মটন কষাতে থাকুক, কাঁচাটাও আর খেতে পারবো না, তাই একটু অপেক্ষা করি। আর এটা কিসের চাটনি হচ্ছে বলো তো বন্ধুরা? আমড়ার চাটনি। তাও কোথাকার আমরা জানো তো? আমার শ্বশুরবাড়ির আমরা। তো যে ভাইটা এসছে দেওরটা, দেখেছো, ও আসার সময় নিয়ে এসছে। তো দিদি বলে চাটনি করবো, বললো হ্যাঁ করো। তো ওই জন্য চাটনিটা বসিয়ে দিয়েছে। আর এখানে মটন কষা প্রায় হয়ে গেছে, তোমাদেরকে আমি আর দেখাবো না, আমি চুপি চুপি খেয়ে নেব একা একাই। তো খাওয়া দাওয়া করে এক জায়গায় যাব, তো চলো সেখানে তোমাদেরকেও নিয়ে যাই। দেখো বন্ধুরা, চারিদিকে সবুজ আর সবুজ,
দেখতে পাচ্ছ সবুজের মাঝখানে আমি পুরো সবুজ হয়ে গেছি। আর আমরা এই সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি একটা পুকুরে। আমি পুকুরে স্নান করতে পারি না, কারণ আমি ডুব দিতেও পারি না, সাঁতারও কাটতে পারি না, তবুও যাচ্ছি। ছোট মেয়ে খুব আবদার করলো চলো মামি চলো, তো চলো। দেখতে পাচ্ছ তোমরা আমার চারিপাশের বাগানা জঙ্গল দেখে কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে না যে আমি কোন বাগানে চলে এসেছি, কিন্তু না বন্ধুরা দেখো খুব সুন্দর একটা রাস্তা। আর ওই যে মামার ভাগ্নি আগে চলে গেছে, মানে তোমাদের দাদা ভাই আর আমার ছোট ভাগ্নি আগে চলে গেছে। এবার আমি যাচ্ছি পিছনে পিছনে, তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেছো কি সুন্দর না? হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা সেই পুকুরটা এসে পৌঁছে গেছি, কিন্তু পুকুরটা এত গভীর যে আমার নামতেই ভয় করছে। জয়ী সোনা তো নামবে বলে ওখানে দাঁড়িয়ে আছে, তোমাদের দাদা ভাই তো পণ করে বসে আছে নামবো না নামবো না, তাই তো নামবো না, নামছি না নাকি? দেখো বন্ধুরা আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর, মাঠ বাগান সবুজ আর সবুজ। ওই যে জয়ী সোনা নেমে গেছে জলের ভেতরে, আমি এখন চিন্তা ভাবনায় পড়ে গেছি নামবো কি না। তো এখানে আপাতত বসি। আর ডুব করে পড়ে গেছে। ওই দেখো জয়ী সোনা স্নান করা শুরু করে দিয়েছে। তুমি কি নামছে জলে? ও নামছে না, আমিও আর নামবো না। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা স্নান করে এসে দেখি আমাদের লাঞ্চ পুরো রেডি। আর দিদি আজকে লাঞ্চের মেনুতে কি কি রান্না করেছে চলো একবার বলে দিই। রুই মাছের তেল ভাজা আছে, রুই মাছের ঝাল, মটন কারি উইথ স্যালাড, আর চাটনি পাঁপড়, আর ফ্রিজে আছে দই মিষ্টি। তো দেখতেই পাচ্ছ পুরো জমজমাট একদম দুপুরের খাবার দাবার। আর এখানে খাবার দাবার সার্ভ করছে আমার বেবি, আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমি ততক্ষণে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বিকালে আবার তোমাদের সামনে আসছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে বিকাল 5টা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো দিদিদের উঠানে বসে আছি। আর একটা বিড়াল আমার পাশে এসে ম্যাও ম্যাও করছে। তো কি আর বলবো, এরপরে তো তোমরা দেখেছো কালকের ভিডিওতে যে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে মেলায় গেছিলাম। তো চলো একেবারে পরের দিন সকালে তোমাদেরকে দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা আর আমি রেডি হয়ে দিদিবাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর তোমাদের দাদাভাই মিচকে মিচকে হাসছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে কেমন কাদা জল। আরও সকালে বেরোতাম বন্ধুরা, সকালবেলা এত বৃষ্টি হচ্ছিলো যে বেরোতেই পারিনি, তো তার জন্য দেরি হয়ে গেল। আর তোমাদের দাদাভাইয়ের হাতে ব্যাগ, দিদি এক ব্যাগ ভর্তি করে কী সব দিয়ে দিয়েছে আমাদের। তো এখন আমরা অপেক্ষা করছি টোটোর জন্য, টোটো আসলে তারপর আবার টোটোতে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আমরা টোটো উঠে বসে পড়েছি আর গ্রামের সরু রাস্তা ধরে যাচ্ছি। দেখতে পাচ্ছ দুপাশে মাঠ, সবুজ মাঠ, এত ভালো লাগে না। আর সত্যি কথা এসবের সঙ্গে আমি আর কোনো কিছুর তুলনা করতেই পারি না। আর গ্রামই হয়, এর সাথে কোনো কিছু সত্যি তুলনা করা যায় না। যেহেতু আমি গ্রামে বড় হয়েছি না, এসব আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো এরপর ট্রেনে উঠবো, তারপর একেবারে ট্রেন থেকে নেমে তোমাদের সঙ্গে কথা বলছি। সকালবেলা এত মুষলধারে বৃষ্টি হলো, তারপর এত গরম যে ট্রেন থেকে নেমেই আমরা ঠান্ডা খাওয়া শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ তোজো খাচ্ছে অরেঞ্জ জুস আর আমি খাচ্ছি জলজিরা ফ্লেভারের। তো খাওয়া দাওয়ার পর এবার আমরা একেবারে চলে যাচ্ছি ঘরে। চলো ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো মধ্যমগ্রামে দেখলে তো ট্রেন থেকে নেমে এত গরম লেগে গেছিলো, তো একটু ঠান্ডা খেয়েছিলাম। তো তারপরে দিদি বাড়ি বসেও 7 খেয়েছিলাম। তো এত ঠান্ডা খেয়ে খেয়ে না গলা পুরো বসে গেছে, এখন কথা বলতেও কষ্ট হচ্ছে তোমাদের সঙ্গে। আর রুমে ঢুকে আর তোমাদের সামনে আসতে পারিনি, ঘরে এসে কথা বলতে পারিনি, কারণ এসে আমরা রান্নাবান্না করেছি, খেয়েছি, তো দেরি হয়ে গেছিলো। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখন এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে। এই দেখো, এই যে কি বলো তো বন্ধুরা,
একটা ব্যাগ তোমরা দেখেছিলে না দিদি বাড়ি থেকে, এই ব্যাগটা দিদি দিয়েছিল, কিন্তু কি কি দিয়েছে আমি জানি না। একটা ব্যাগ বোঝাই করে তো দিয়ে দিয়েছে আমাকে, আর এটা তোমাদের দাদাভাই সারা রাস্তা বয়ে নিয়ে এসছে। এটাই কী কী আছে আমিও দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব, কারণ দিদি কি কি পাঠালো তোমাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগে বলো। এই দেখো বন্ধুরা কত কিছু পাঠিয়েছে, প্রথম থেকে শুরু করি। এই দেখো বরবটি পাঠিয়েছে, এগুলো দিদিদের জমির বরবটি, তো এগুলো দিয়ে দিয়েছে আমার জন্য, মানে আমাদের জন্য। আর এ দেখো দিদিদের জমির পটল, ঠিক আছে, টাটকা টাটকা বন্ধুরা, একদম গাছ থেকে সকালবেলা ছিঁড়েই তুলে পাঠিয়ে দিয়েছে, একদম টাটকা পটল, ঠিক আছে, কত সুন্দর পটলগুলো। আর এ দেখো পুঁই শাক, এগুলো দিদির জমির পুঁই শাক। দিদি বললো পাতা নিবি, আমি বললাম পাতা নেবো না, তো বললো ঠিক আছে পাতাগুলো ছেটে দিই। বললাম হ্যাঁ পাতাগুলো ছেটে দাও, পাতাগুলো খেতে ভালো লাগে না, তো ওই জন্য দিয়েছে। আর এই দেখো বন্ধুরা পালং শাক, ঠিক আছে, এই সময় পালং শাকের প্রচুর দাম, কিন্তু দিদিদের জমিতে হয়েছে, তো দিদি আমার জন্য অনেকগুলো তুলে পাঠিয়েছে। দেখো কতগুলো পালং শাক, দেখেছো, সুন্দর টাটকা টাটকা একদম জমির পালং শাক। তো এইগুলো তো সব দিদি পাঠিয়েছে বন্ধুরা। আমার কিন্তু দারুণ সুবিধা, মানে চারিদিকে শুধু লাভ আর লাভ। ওদিকে মা পাঠাচ্ছে টাটকা সবজি গাছে, শাশুড়ি মাও পাঠাচ্ছে, দিদি বাড়ি গেলে আজকে নতুন না বন্ধুরা, আমার যবে থেকে বিয়ে হয়েছে আমি তবে থেকেই দেখছি, তার আগেও দিত, বাট আমার বিয়ের পর থেকে দিদি বাড়ি গেলে তো দিদি এরকম ব্যাগ ভর্তি করে দেবে, আর যদি দিদি আসে তাহলে এর থেকে বেশি নিয়ে আসে, মানে এর থেকে অনেক অনেক বেশি নিয়ে আসে দিদি আসলে। আর আমরা আনলে তো একদম যতটা অল্প এনে পারা যায়। তো দিদি দিয়ে দিয়েছে একদম দিদির জমির টাটকা টাটকা সবজি। তো কি বলবো, আর বেশি কথা বলবো না, বেশি বকবক করবো না, ভিডিওটা করবো এখানে শেষ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর যেসব বন্ধু আমার পরিবারে নতুন তারা এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটি প্রেস করে অল করে দাও। আর যদি আমাকে বন্ধু বানাতে চাও তাহলে 24 ঘন্টা অপেক্ষা করো, তারপর আমি তোমার পরিবারে চলে যাবো। আর পুরনো বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো, শুভরাত্রি।